আগের ভিডিওটাই তো তোমরা সবাই দেখলে যে আমরা চলে এসেছিলাম মায়াপুরে, আর মায়াপুরে এসে আমরা কি কি করলাম সেটাই দেখাবো এই ভিডিওটাই। ঠাকুরের স্থানেও যে এরকম ব্যবসা চলে সেটা আমি কখনোই জানতাম না, কিন্তু এখন জানতে পারলাম। আর এই কথাটা কেন বলছি তোমরা আগে ভিডিওটা ঠিক জানতে পারবে। অনেকটা ঘোরাঘুরি করার পর আমরা চলে যাচ্ছিলাম গোশালায়, কারণ আমি যতবারই মায়াপুর আসি ততবারই আমি গোশালায় যাই, কারণ আমার ওইখানটা খুব ভালো লাগে। কিন্তু দুর্ভাগ্যবশত আমরা যখন গেছিলাম তখন বেশিরভাগ গরুই উপস্থিত ছিল না, তার জন্য আমি এই গরুটাকেই বেশিরভাগ করে আদর করছিলাম। আর এত কিউট ছিল যে কি আর বলবো। আর এখানে আমি একটু গরুদের খাবারের ভিডিও করছিলাম, তাই উনি আমাকে একদমই অ্যালাউ করেনি, কিন্তু দূর থেকে দেখলাম অনেকগুলো গরু ছুটে ছুটে আসছে। আর এখানে আমরা একটু ফটোশুটও করে নিলাম। তারপরে আমরা চলে আসলাম এই মন্দিরটা। আর এই মন্দিরটার নাম যদি তোমরা কেউ জেনে থাকো অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে, কারণ আমি ভুলে গেছি তাই। আর এখানে বিভিন্ন রকমের ফুল লাগানো ছিল আর এত সুন্দর লাগছিল যে কি আর বলবো। তারপরে আমরা এখানে একটু মন্দিরে ঘুরে নিলাম। আর আমি শুনেছি যে এখানে একটা বড় পুকুর আছে যেখানে অনেক বড় বড় মাছ পাওয়া যায়, প্লাস বিভিন্ন রকমের মাছ পাওয়া যায়, তাই আমি ওইটা দেখতে গেছিলাম। আর সবাই কমেন্টে হরে কৃষ্ণ লিখে দাও, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে।